এসএসসি 2026 তোমার সম্ভাবনা। আমাদের যে কাজটা, সেক্ষেত্রে কাজটা হচ্ছে আমি অলরেডি বোর্ডে তোমাদের জন্য একটা কোশ্চেন লিখছি। তো দেখো আমরা কয়েকটা এরকম ধরনের সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দেব। মাই ডিয়ার স্টুডেন্টস, অর্থাৎ এই ক্লাস যদি তোমরা করো তাহলে তোমাদের এখান থেকে কিছু সম্ভাবনা, অর্থাৎ তোমরা কিছু মার্কস পেতে পারো। তো দেখো আমার প্রথম কোশ্চেন, একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলো। ঘটনা 2, একটি ঝুড়িতে 15টি লাল, 17টি সাদা, 18টি কালো বল আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলো। কোশ্চেন দেখো, খুব ইজি প্রশ্ন আসবে, প্রশ্নটা বুঝবেন, আস্তে আস্তে করবেন, দেখবেন এটা হয়ে গেছে। ঘটনা ক, এর প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো, অর্থাৎ ঘটনা 1-এর যে প্রবাবিলিটি ট্রি হয় এটা আমরা করব। খ নম্বর, ঘটনা খ তে নির্ণয় করো বলটি কালো হবে না লাল। একটা হলো কালো হওয়া, আরেকটা হলো লাল না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। গ নম্বর বলছে প্রতিস্থাপন না করে 4টি বল তুলে নেওয়া হয়, তবে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এইখানে একটা কোশ্চেন আমি মার্ক করি প্রতিস্থাপন না করে, অর্থাৎ এই টাইপের কোশ্চেন আপনাদের আসবে। আমি আজকে তোমাদেরকে এই প্রশ্নটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করতেছি গ নম্বরটা। তো তোমরা দেখো আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেবো। ক নম্বর, ক নম্বর বলছে ঘটনা ক এর প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো। তা ঘটনা 1-এর বলছে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ। তা দুইবার যদি আমি নিক্ষেপ করি, দেখো মুদ্রাকে যদি আমরা দুইবার নিক্ষেপ করি তাহলে কি ঘটনা ঘটে? একবার নিক্ষেপ করলে হেড টেইল, আর একবার নিক্ষেপ করলে হেড আর টেইল আসে, হেড আর টেইল। অনুরূপভাবে আমরা এখান থেকে নিতে পারি হেড আর টেইল। দেখো এই ঘটনাক্রমে আমাদের যে ঘটনাটা আসছে, একটা আসছে এইচটি, আর একটা আসছে টিটি, অর্থাৎ এটাই হলো আমাদের এখানকার ক এর অ্যান্সার। দেখো সবচেয়ে সহজভাবে আমরা যদি অ্যান্সারগুলো দিতে পারি তাহলে এগুলো খুব কঠিন হবে না, সহজ হবে। তো দেখো আমাদের ক নম্বর শেষ। খ নম্বর আমরা উদ্দীপক বলছে ঘটনা খ তে বলটি কালো হবে, বলটি লাল না হওয়ার সম্ভাবনা। তাহলে আমাদের ঘটনা 2টা আমরা একটু ভালো করে পড়ি। দেখো এখানে ঘটনা 2-এ কি আছে? ঘটনা 2-এ আছে, আমরা প্রথমে অ্যান্সার দিব মোট বলের সংখ্যা, এটা আমরা নিয়ে নেব। মোট বলের সংখ্যা, মোট বলের সংখ্যা কত? 15 প্লাস 17 প্লাস 18, 15 প্লাস 17 প্লাস 18 35, অর্থাৎ 50। এই 50-র মধ্যে কে কে আছে এটা আমরা মেনশন করব। কি করব? যে 15টি লাল, 17টি সাদা, 18টি কালো। এভাবে দেখো আমাদের কোশ্চেন বলছে একটা বল যদি আমরা নির্ণয় করি, দৈবভাবে একটা বল তোলা হলো, বলটি কালো হওয়ার সম্ভাবনা কত? কালো। তা এখানে আমাদের দেখো কালো আছে 18টা, টোটাল বল আছে 50টা। প্রশ্ন আমি যদি লিখি প্রবাবিলিটি একটা বল সেটা কালো হবে, কালো কিভাবে নেব? 18/50, তাহলে এখান থেকে যদি আমরা ভাগ করে দিই, দেখো 9/25 এটা। পরবর্তীতে বলছে লাল না হওয়ার সম্ভাবনা, একটা বল তুললে লাল কতগুলো আছে? 15টা। তাহলে আমরা এখানে প্রথমে লিখব বলটি লাল, তাহলে বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? 15/50। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি আসবে? 3/10। এই হ্যাঁ 3/10। তা আমাদের প্রশ্ন কিন্তু এটা না, প্রশ্ন বলছে বলটি লাল না হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা লিখি লাল না হওয়ার সম্ভাবনা। তাহলে লাল না হওয়ার সম্ভাবনা সবসময় আমরা কি জানি? বল যদি লাল হয়, না হওয়ার সম্ভাবনা হলো সবসময় ওখান থেকে আমরা এটা মাইনাস করে দেবো। তাহলে মাইনাস যদি করি, দেখো এটার অ্যান্সার আসছে 7/10। এভাবে যদি আমরা আমাদের গ নম্বর প্রশ্নের অ্যান্সারটাও দিতে চাই, গ নম্বর প্রশ্নটা সুপার ইম্পর্টেন্ট আমাদের আজকের টপিকের জন্য। দেখো প্রতিস্থাপন না করে 4টি বল তুলে নেওয়া হয়, তবে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের প্রথম কাজ হলো উদ্দীপকে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে যে মোট বল কয়টা? মোট বল হচ্ছে 50টা। মোট বল কয়টা? 50টা। তার মধ্যে সাদা কয়টা? সাদা আছে 17টি। প্রতিস্থাপন না করে, ভালো করে বুঝবো, প্রতিস্থাপন করে মানে কি? একবার তোলার পর আবার রাখবো, একবার তোলার পর আবার রাখবো। কিন্তু প্রতিস্থাপন না করে তার মানে কি? একবার তোলা হয়ে গেলে ওই বলটার কখনোই আমরা পরবর্তীতে ওই ঝুড়ি বা বাস্কেটে আমরা বলগুলো রাখবো না, অর্থাৎ সেটা তোলা হয়ে গেল। তাহলে আমাদের দেখো প্রশ্ন আমাদের এখানে বলছে প্রতিস্থাপন না করে 4টা বল তোলা হলো, 4টি বল তোলা হলো। তাহলে আমাদের এখানে কি বলছে? প্রবাবিলিটি বলগুলো সাদা। দেখো বলগুলো সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে বলগুলো সাদা হওয়ার সম্ভাবনা কত? দেখো প্রথম একটা বল যদি তুলি, সেই বলটা যদি সাদা হয়, তা সাদার টোটাল বলের সংখ্যা কত? 17, আর টোটাল বল কত? এখানে 50। এখন আমি আবার বল তুলে ফেললাম, তাহলে তুললে আমাদের সাদা বল একটা কমবে, অর্থাৎ 17 থেকে 16 হবে, আর টোটাল বল 50 থেকে 49 হবে, অর্থাৎ
পরবর্তী বলটাও সাদা হওয়ার সম্ভাবনা দেখো এভাবে একটা করে ডিক্রিজিং হবে, এই যে 15/48, তারপরে 14/47। এটা গুণের ফলে যে অ্যান্সারটা হবে সেটাই হলো আমাদের এখানকার অ্যান্সার। এভাবে আমরা দেখো এই প্রশ্নটা অর্থাৎ এ ধরনের সৃজনশীল প্রশ্ন বা সিকিউ কোশ্চেন আমরা অ্যান্সার দিব। আমি তোমাদেরকে আরো দুই একটা দেখাবো। সম্ভাবনার আরো দুইটা দেখো, 2 নম্বর ম্যাথ আমি অলরেডি বোর্ডে লিখছি। আমরা 2 নম্বর কোশ্চেন দেখো, বলছে একটি নিরপেক্ষ ছক্কা 2 বার নিক্ষেপ করা হলো। একটা ছক্কা 2 বার নিক্ষেপ করা। 2 নম্বর কোশ্চেন বলছে একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো। অর্থাৎ মুদ্রা নিক্ষেপের একটা অঙ্ক আমি অলরেডি আগে করছি, এখানেও আমি একটু দেখছি যে এটা নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ, এবং এই কোশ্চেনটাও একটু ট্রিকি আছে, আমরা একটু দেখবো। ক নম্বর বলছে ম্যাথমেটিক্স শব্দটির সবগুলো বর্ণ একটি বাক্সে রেখে দৈবভাবে একটি বর্ণ যদি আমি তুলি তাহলে সেই বর্ণটির সর্বর্ণ অর্থাৎ ভাওয়াল হওয়ার সম্ভাবনা কত। খ নম্বর দেখো বলছে 1 হতে 2টি সংখ্যার যোগফল 9 অথবা 9-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। গ 2 নম্বর বলছে 2 হতে কমপক্ষে 2h পাওয়ার সম্ভাবনা ও সর্বোচ্চ 2টি কম, এই যে এখানে আমাদের কমপক্ষে আর সর্বোচ্চ এই দুইটা জিনিস আমরা সবসময় শিখবো। এটাও একটা এই টাইপের ম্যাথ আমাদের আসার সম্ভাবনা আছে। তো দেখো আমি তোমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার দিচ্ছি, খুব সহজ। ম্যাথমেটিক্সে দেখো আমাদের এখানে বর্ণ আছে 11টা। বর্ণ কয়টা দেখো এখানে আমরা বলবো শব্দটিতে 11টি বর্ণ আছে, কিন্তু আমার কোশ্চেনে বলছে ভাওয়েল কয়টা আছে অর্থাৎ স্বরবর্ণ কয়টা। 11টি বর্ণ আছে, স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ 4টি। তা আমাদের বলছে স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা। মাই ডিয়ার স্টুডেন্টস দেখো স্বরবর্ণের সম্ভাবনা কি লিখবো, যেহেতু একটা বর্ণ তাহলে এটার অ্যান্সার হলো 4/11, অর্থাৎ উপরে হবে অনুকূল ফলাফল যেটা চাবে আর নিচে হলো টোটাল ফলাফল, অর্থাৎ স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/11। এভাবে যদি আমরা খতে যাই, খতে কি বলছে দেখো 1 নং হতে 2টি সংখ্যার যোগফল 9 অথবা 9-এর চেয়ে বড়। তো 1 নম্বর উদ্দীপকটা কি, একটা ছক্কা 2 বার নিক্ষেপ করা হলো, এই নিক্ষেপের যোগফল অর্থাৎ দুইটা মুদ্রার যোগফল হয় 9, নাহলে 9 থেকে বড়। এ ধরনের ম্যাথ আমরা কিভাবে করব দেখো, আমরা এইভাবে লিখব যে 2টি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র, আমরা চেকার বোর্ডের মাধ্যমে এটা করব। 2টি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র নিম্নরূপ। নমুনা ক্ষেত্র নিম্নরূপ কিভাবে আমরা এটা দেব দেখো, যদি আমরা 2টা ছক্কা নিক্ষেপ দেখাই খুব সুন্দরভাবে তোমরা আমার সাথে এটা নিয়ে নিতে পারো। দেখো নমুনা ক্ষেত্র অর্থাৎ একটা ছক্কা নিক্ষেপ করলে 6টা ঘটনা ঘটে, তাহলে আমাদের কলামেও 6টা হবে, সারিতেও 6টা, আমরা সারিও 6টা দেবো। দেখো 1 2 3 4 5 6, তাহলে আমাদের দেখো এই লাইনটাতে আমি লিখবো ছক্কা, এখানেও আমি লিখতে পারি ছক্কা। দেখো এই জায়গায় আমাদের কি আসছে 1 2 3 4 5, তাহলে আমাদের আর একটা বাড়াতে হবে, এখানেও 6টা আনতে হবে, তাহলে আমরা 6 নিলাম। দেখো এভাবে যদি ছক্কা এখানে নিক্ষেপ করি 1 2 3 4 5 6। মাই ডিয়ার স্টুডেন্টস আমরা এখানে দেখো কম্বিনেশন নেব, অর্থাৎ 1-এর সাথে 1 নিলে কি আছে দেখো 1 1 1 2 1 3 1 4। আগে আমরা চেকার বোর্ডের মাধ্যমে ফুলটা লিখে ফেলবো, তাহলে আমাদের অঙ্কনটা করতে অর্থাৎ এটার অ্যান্সার দিতে আমাদের সবচেয়ে সুবিধা হবে। দেখো 2 3 2 4 2 5 2 6, তারপরে দেখো এখানে আমরা যদি নিই 3 1 3 2 3 3 3 4 3 5 3 6, যদি আমরা এইভাবে নিই দেখো 4 1 4 2 4 3 4 4 4 5 4 6, যদি আমরা 5 নিই দেখো 5 1 5 5 5 6 6 on 6 2 6 3 তো আমাদের এখানে দেখো এই ম্যাথটা করতে গেলে আমাদের এই জায়গাটাতে আমরা একটু খেয়াল করব যে আমাদের বলছে যোগফল 9 অথবা 9-এর চেয়ে বড়। দেখো আমরা একটু খেয়াল করি 9 অথবা 9-এর চেয়ে বড়, এই যে এখানে এটা নিতে পারি। দেখো এই কোনাকুনি যতগুলো আসবে সবই হলো 9। এটা আমি একটু গোল্লা দিয়ে দিলাম। দেখো এই বরাবর
9, এর উপরে যত যাবা সবগুলো হলো 9-এর বেশি, অর্থাৎ আমাদের এখানে অনুকূল ফলাফল কয়টা আসছে আমরা একটু কাউন্ট ডাউন করে নিই। দেখো 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ আমাদের এখানে যেটা চাচ্ছে 9 অথবা 9-এর চেয়ে বড়, 9 অথবা 9-এর চেয়ে বড় যদি আমাদের বলে 9-এর চেয়ে বড়, তাহলে এখানে টোটাল আসছে উপরে 10। আর একটা মুদ্রা নিক্ষেপ করলে 6টা ঘটনা ঘটে, অনুরূপভাবে যদি একটা ছক্কা নিক্ষেপ করলে 6টা হয়, অনুরূপভাবে যদি কোনো ছক্কা 2বার নিক্ষেপ করি তাহলে তার অ্যান্সার আসে 6 স্কোয়ার লাইক 36। এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের এটার অ্যান্সার আসে 5/18, অর্থাৎ আমাদের খ নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে 5/18। এখন আমি তোমাদেরকে যাব গ নম্বর, 2 হতে কমপক্ষে 2h পাওয়ার সম্ভাবনা এবং সর্বোচ্চ 2t পাওয়ার সম্ভাবনা। মাই ডিয়ার স্টুডেন্টস, মুদ্রা নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি আমরা অলরেডি জানি, তারপরও আমরা এই জায়গাটাতে আমাদের মুদ্রা হচ্ছে 3বার নিক্ষেপ, তাহলে আমরা এখানে যদি মুদ্রা 3বার নিক্ষেপ দেখাই, যে মুদ্রা 3বার নিক্ষেপের নমুনা ক্ষেত্র, দেখো মুদ্রা 3বার নিক্ষেপের নমুনা ক্ষেত্র যদি ধরি, মুদ্রা এখানে মুদ্রা কি কি আসছে দেখো, HT, আমি আবার যদি ডাবল নিই HT, এখান থেকে আবার যদি ধরি দেখো HT, এটা যদি ধরি HT, তোমরা সবাই এটা পারো, জাস্ট আমি তোমাদেরকে এটা দেখাই দিচ্ছি। এখানে যে ব্যাপারটা আমাদের ভুল হয় সেই ব্যাপারটা তোমাদেরকে আমি একটু ধরাই দিতে চাচ্ছি। কোনটা দেখো, এখানে টোটাল ফলাফল অর্থাৎ সমগ্র সম্ভাব্য ফলাফল, এই ম্যাথটাতে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল দেখো, এখানে টোটাল ফলাফল হলো 8। এটা আমাদের সমস্যা না, সমস্যা হলো কমপক্ষে 2h। কমপক্ষে মানে কি, কমপক্ষে মানে 2h তো থাকবেই, 2h এর বেশি আমরা নিতে পারবো, অর্থাৎ আমাদের এখানে যদি মুদ্রায় 3টা h আসে সেটা নিতে পারবো, অর্থাৎ 2h এর নিচে আমরা আসতে পারবো না। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে খেয়াল করি, দেখো এখানে 2টা 2h যদি বলে কমপক্ষে 2h, তার মানে 3টা h নিলেও সেখানে সমস্যা নাই। তাহলে আমরা যদি এটা নিই, দেখো এখানে আমাদের যদি বলে কমপক্ষে 2h, তার অনুকূল ফলাফলটা কেমন হতে পারে, কি কি আসতে পারে দেখো, HH, এটা একটা HHT, এটাও নিতে পারি, কেন, কারণ এখানে 2টা h আছে। অনুরূপভাবে আমি যদি এখানে আসি, দেখো HTH, এটাও নিতে পারবো, কিন্তু HTT এটা নিতে পারবো না। পরেরটা দেখো THH, অর্থাৎ এখানেও 2টা h আছে, পরবর্তীতে আমরা কোনোটা নিতে পারবো না। এখানে আমাদের অনুকূল ফলাফল কত, অনুকূল ফলাফল হচ্ছে প্রবাবিলিটি 2h, অনুকূল ফলাফল হলো 4 আর টোটাল ফলাফল হলো 8, অর্থাৎ এটার অ্যান্সার হলো হাফ। সেকেন্ড অপশনে আমরা যদি যাই, আমাদের এখানে বলছে বড় জোর সর্বোচ্চ 2t পাওয়ার, সর্বোচ্চ 2t, তার মানে সর্বোচ্চ 2t পাওয়ার সম্ভাবনা কত, দেখো তো সর্বোচ্চ 2t, অর্থাৎ সর্বোচ্চ কথা বললে আমরা 2t যাব, আবার না থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু সর্বোচ্চ 2t পর্যন্ত আমরা নিতে পারবো। তাহলে এখানে আমাদের দেখো শুধুমাত্র HHH এইটা বাদে, সর্বোচ্চ 3টা, এই যে TT বাদে বাদ বাকি সবগুলো, এই যে TTT এটা যদি নিয়ে ফেলি তাহলে আমাদের সব 3টা T হয়ে যায়। তাহলে এই 3টা T বাদে বাদ বাকি যতগুলো ঘটনা ঘটছে সবগুলো ঘটনাই হলো সর্বোচ্চ 2t। সর্বোচ্চ 2t মানে কি, ওখানে TT নাও থাকতে পারে, মানে T নাও থাকতে পারে, অর্থাৎ ওটার একটা অনুকূল ফলাফল হচ্ছে HHH, এটাও কিন্তু এই শর্তের মধ্যে পড়ে। তাহলে আমাদের টোটাল দেখো তো TTT, অর্থাৎ 3টা ঘটনায় T যাতে না আসে এরকম ঘটনা টোটাল কয়টা, মোট 7টা। তাহলে আমরা এখানে লিখবো সর্বোচ্চ 2t হচ্ছে 7 আর টোটাল ফলাফল হলো 8, অর্থাৎ আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এটা হলো হাফ, আর সর্বোচ্চ 2t পাওয়ার সম্ভাবনা হচ্ছে তোমাদের 7/8। আমি তোমাদের আরো একটা কোশ্চেন দেখাবো। তো সম্ভাবনার আরো একটা ম্যাথ দেখো, আমি বোর্ডে লিখছি বা বোর্ডে লেখা আছে, নাবিদের রাজশাহী হতে ঢাকায়, অর্থাৎ আমি এই কোশ্চেনটা কেন দিচ্ছি দেখো, এই কোশ্চেনটা একটা ট্রিকি, অর্থাৎ এই টাইপের কোশ্চেন আমাদের আসতে পারে। তো সেই প্রশ্নটা আমি লিখছি, দেখো নাবিদের রাজশাহী থেকে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা এত, ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেনে যাওয়ার সম্ভাবনা এত, অন্যদিকে নাবিলা 30 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটা সংখ্যা দৈবভাবে চয়ন করলো, এটা আমাদের উদ্দীপক। বাট আমাদের কোশ্চেন দেখো কি বলছে, 2টি মুদ্রা নিক্ষেপে বড় জোর 2টি টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। বড় জোর, বড় জোর কথার অর্থ কি, অর্থাৎ আমরা যদি সপ্তাহকে 7 দিন ধরি, আমি আমার কোনো স্টুডেন্টকে বললাম যে তোমাদেরকে আমি সপ্তাহে বড় জোর 2 দিন পড়াবো, বড় জোর 2 দিন পড়ানোর অর্থটা কি,
বড় জোর 2 দিন কথার অর্থ হচ্ছে আমি তোমাদেরকে সর্বোচ্চ 2 দিন পড়াবো, আমি নাও পড়াইতে পারি, অর্থাৎ ডে 0, অর্থাৎ ডে 0, 1, 2 এটা হতে পারে। আদারওয়াইজ আমি যদি বলি কমপক্ষে তোমাদের 2 দিন পড়াবো, তার মানে কি আমি 2 দিন তো পড়াবোই, বাদ বাকি আমি টোটাল 7 দিনে, অর্থাৎ সপ্তাহে 7 দিনই আমি তোমাদেরকে পড়াতে পারি। এই জায়গাটা যেন আমরা কখনোই ভুল না করি। বড় জোর শব্দটির অর্থ কি? বড় জোর শব্দটির অর্থ হলো না আসার সম্ভাবনাও এখানে আমাদের আছে, না আসার সম্ভাবনা আমাদের এখানে আছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে বলছে 2টি মুদ্রা নিক্ষেপে বড় জোর 2টি টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তা আমরা 2টি মুদ্রা যদি নিক্ষেপ করি, তোমরা আমার সাথে দেখো, 2টি মুদ্রা যদি নিক্ষেপ করি ঘটনা কি ঘটে? এইচ টি, এরপরে এইচ এইচ, এইচ টি, এটা হলো টি এইচ টি। তো এই জায়গাটাতে দেখো আমাদের এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি। তা বড় জোর 2টি বলছে 2টি মুদ্রায় নিক্ষেপে বড় জোর 2টি টেল পাওয়ার সম্ভাবনা। বড় জোর 2টা টেল, এই যে টি টি, এখানে একটাও হতে পারে, এখানে একটাও হতে পারে, আবার না হওয়ার সম্ভাবনাও এখানে আছে, না হওয়ার সম্ভাবনাও এখানে আছে। অর্থাৎ এখানে অনুকূল ফলাফল কত দেখেন তো, বড় জোর 2টি টি, 2টি টেল, বড় জোর 2টি টেল মানে 2টা টেলও আসতে পারে, একটা আসতে পারে, আবার নাও আসতে পারে। আমরা অনুকূল ফলাফল কত? অনুকূল ফলাফল 4, আর সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল 4। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি বড় জোর 2টি বড় জোর। বড় জোর যদি আমাদেরকে বলে তাহলে আমরা এখানে কি বলবো? যে সর্বোচ্চ 2টি, একটাও হতে পারে আবার নাও হতে পারে, তার মানে আমরা এখানে বলবো 4/4, অর্থাৎ এটার অ্যান্সার হলো 1। আমাদের এটা ছিল ক নম্বর প্রশ্নের অ্যান্সার। আমি যদি খ নম্বরে যাই, খ নম্বরটাই আমাদের আজকের এই কোশ্চেনটার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। তো দেখো আমাদের এখানে কি বলছে, নাবিদের রাজশাহী হতে ঢাকায় বাসে ও চট্টগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি ট্রি। তাহলে আগে আমাদের উদ্দীপকে যেটা দেয়া আছে সেই উদ্দীপকের প্রবাবিলিটি ট্রিটা আমরা একটু করি। দেখো রাজশাহী থেকে সে কোথায় যাচ্ছে? ঢাকা। আবার এখানেও আমরা প্রবাবিলিটির মতো ঢাকা দিয়ে দিলাম। দেখো কিসে যাচ্ছে? রাজশাহী থেকে সে ঢাকায় বাসে যাচ্ছে, তাহলে বাসে যদি যাই, বাসে যাওয়ার সম্ভাবনা কত? 3/7। এখানে আমি একটা দাগ দিয়েছি, কেন দিয়েছি? এটা বাসে যাওয়ার সম্ভাবনা। যদি আমি বলি বাসে না যাওয়ার সম্ভাবনা কত, তাহলে 1 মাইনাস, এই যে 1 মাইনাস 3/7, এটার অ্যান্সার হলো 4/7। তো ওই ব্যক্তি ঢাকা থেকে এখন কোথায় যাচ্ছে? ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেনে যাবে। তাহলে ঢাকা থেকে চিটাগাং যদি যাই, তাহলে সে ট্রেনে যদি যায়, ট্রেনে যাওয়ার সম্ভাবনা হলো 5/8। এখন যদি ট্রেনে না যায় তাহলে 1 মাইনাস 5/8, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 3/8। অনুরূপভাবে আমরা এটাও লিখতে পারি, দেখো 5/8 চিটাগাং, 3/8 চিটাগাং। তো আমাদের এখানে দেখো আমরা প্রবাবিলিটি ট্রি যদি তৈরি করি, আমাদের এটা আসছে। কোশ্চেন আমাদের বলছে নাবিদের রাজশাহী হতে ঢাকায় বাসে, দেখো তো নাবিদ রাজশাহী থেকে ঢাকা বাসে যাচ্ছে, তার মানে এই পথ ধরে সে যাচ্ছে। এরপরে কি বলছে? এবং চট্টগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, চট্টগ্রামে সে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কি? 3/8, এই পথ ধরে যাচ্ছে। অর্থাৎ তার এখানকার সম্ভাবনা হচ্ছে 3/7। যেহেতু এটা পূর্ণ স্বাধীন একটা ঘটনা, তার মানে গুণন সূত্র যদি আসে তাহলে আমরা এখানে গুণ করে দেবো, অর্থাৎ 3/7, 3/8। আমরা যদি এটা গুণ করে দিই তাহলে এটার অ্যান্সার আসছে 5/6, অর্থাৎ 3 গুণ করলে 9, 7 × 8 মানে 5/56। তো এই জায়গায় আমরা এখন যদি গতে আসি, দেখো আমাদের খ শেষ, গতে কি বলছে? দেখাও যে সংখ্যাটি জোড় অথবা পাসের গুণিতক। মাই ডিয়ার স্টুডেন্টস, 30 থেকে 50, এখানে আমাদের একটু কাউন্টেবলে ভুল হয়। 30 থেকে 50 পর্যন্ত টোটাল সংখ্যা হলো 21টা। 30 থেকে 50 পর্যন্ত টোটাল সংখ্যা হচ্ছে, আমরা এখানে শর্ট করে তোমাদেরকে দেখা দিচ্ছি, মোট 21টি এখানে সংখ্যা আছে। তো কোশ্চেন আমাদের বলছে সংখ্যাটি জোড় অথবা পাসের গুণিতক। তা জোড় আর পাসের গুণিতক 30 থেকে 50 পর্যন্ত কাউন্ট করো, জোড় অথবা পাসের গুণিতক। তার মানে আমরা জোড়ও নেব, আবার পাসের গুণিতক, এই সংখ্যাগুলো আমরা এই জায়গায় কাউন্ট করব। দেখো জোড় অথবা পাসের গুণিতক কি কি হতে পারে? 30 আছে, 32, 34, দেখো 35 কিন্তু বিজোড় কিন্তু পাসের গুণিতক, এই জন্য আমরা এটা এর মধ্যে রাখবো। তারপর দেখো 36, 38, 40, 42, 44, এভাবে যদি আমরা যাই 45, 46, 48, 50। তার মানে আমাদের এখানে অনুকূল ফলাফল কত? দেখো তো অনুকূল ফলাফল আমরা একটু কাউন্ট করি। অনুকূল ফলাফল যদি ধরি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, অর্থাৎ 13/14।
21। এটা হলো আমাদের এখানকার অনুকূল ফলাফল হলো 13। তার মানে প্রবাবিলিটি আমরা যদি বলি জোড় অথবা পাঁচের গুণিতকের ফলাফল কি আসছে 13/21। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের বলছে এই 30 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আবার কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে 30 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আমরা একটু যদি কাউন্ট করি, দেখো তো 30 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 31, 37, তারপরে 41, তারপরে কি আসছে 43, তারপর 47, এখানে আমাদের এটা আসে। তাহলে এখানে টোটাল আমরা যদি বলি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা এখানে পাচ্ছি 5/21। 5/21। এখন আমাদের এখানে কোশ্চেন কি বলছে, গুণিতক হওয়ার সম্ভাবনা এবং মৌলিক হওয়ার পার্থক্য কত। তা তোমরা দেখেই বুঝতে পারছো যে এটার পার্থক্য কত, 13/21 মাইনাস 5/21 অর্থাৎ 8/21। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের সম্ভাবনার এই 3টা কোশ্চেন, অর্থাৎ এই 3টা কোশ্চেনে আমি তোমাদেরকে বরাবরই যতটুকু ধারণা দেওয়ার আমি দিলাম, আর এর থেকে তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং কোশ্চেন বুঝে শুনে আপনারা অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ক্লাসের নতুন টপিক নিয়ে আমি সোহেল স্যার তোমাদের সাথে থাকবো। আল্লাহ হাফেজ।